আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে নতুন আরো একটি রেসিপিতে। আজকে তোমাদের জন্য একটা স্পেশাল দেশি মুরগির রেসিপি নিয়ে আসলাম। এই যে বৃষ্টির সিজনে নতুন ওল উঠেছে বাজারে, আর নতুন ওলের অপেক্ষায় যারা ওল দিয়ে দেশি মুরগি দিয়ে ঝোল করে খেতে চায় তারা কিন্তু সারা বছর অপেক্ষায় থাকে। বাজারের এই সুন্দর সাদা নতুন ওল দিয়ে, মাটির নিচের এই সুন্দর সাদা নতুন ওল দিয়ে দেশি মুরগির কচি মুরগি দিয়ে যদি রান্না করে খাওয়া হয় বন্ধুরা, এতটা ভালো লাগে আর এতটা পছন্দের খাবার এটা। যারা পছন্দ করে তারা শুধুই জানে যে এটা কতটা স্বাদের হয় রান্না করলে। যারা রান্না করে খেয়েছো তারা তো জানোই যে কত ভালো লাগে খেতে, আর যারা কখনো খাওনি তাদেরকেও বলছি একবার হলেও আমার এই রান্নার রেসিপিটি ট্রাই করো। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে, অনেক পছন্দ করবে। তো বন্ধুরা, খোসাটা আমি একটু পুরো করে ছাড়িয়ে নিয়েছিলাম। বাজার থেকে নিয়ে আসা এই ওলটিতে খোসাটা একটু বেশি করেই ছেড়ে নিবে, যত সময় সাদা ফকফকে না হয়। আমি এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি, সুন্দর করে জালিতে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিয়েছি। দেখো, এভাবে আমি গরম পানি করে তারপরে দিয়ে দিয়েছি এবং হালকা একটু শক্ত থাকতেই নামিয়ে নিব, কারণ আমি এটা আবার মাংসের সঙ্গে কষিয়ে নিব, তাই একটু শক্ত থাকতেই নামিয়ে নিব। আর এভাবে ভাপিয়ে আমি কিন্তু এর যে রসটা থাকে, কষটা থাকে, সেটা আমি ফেলে দিয়েছি। তো প্রথমেই এটা আমি সিদ্ধ করে, হাফ সিদ্ধ করে পানিতে ঝরিয়ে নিয়েছি, জালিতে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার কিন্তু তেলে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে আমি মশলা সবগুলোই বাটা মশলা ইউজ করেছি। আমি ৭-৮ টা পরিমাণ শুকনো মরিচ বাটা ইউজ করেছি, ১ চিমটি আদা এবং সাথে মোটা মোটা ২ টো পেঁয়াজ এবং মোটা একটা রসুন সবগুলো বেটে নিয়েছি, এবং আমি যে মসলাটা ইউজ করব সেটা একটু পরে দিব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এবং পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া। এভাবে সুন্দর করে মশলাটা একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগি। মুরগিটা কিন্তু আমার ৭-৮০০ গ্রাম ওজনের ছিল, এবং কেটে-কুটে যতটুকু হয়েছে সবটুকুই আমি এই রান্নাতে ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মসলার সাথে মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এভাবে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব, কারণ আমি এটাতে ওলও কষানোর সময় দিব। কিন্তু আগে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিব, যাতে মসলাগুলো সুন্দরভাবে মাংসের মধ্যে চলে যায়। দেখতেই পাচ্ছ আমার কিছু সময় কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই ওলগুলো, যে ওলগুলো আমি হাফ সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এভাবে দেওয়ার পরে আমি আগে থেকে বেটে রেখেছিলাম ৪-৫ টা এলাচ এবং লবঙ্গ, গোলমরিচ, যেটা যেটা মসলা আমি ইউজ করি রান্নায়, তোমরাও যেমন মসলা খেতে পছন্দ করো তেমন মসলাই দিবে। আমি গুঁড়া মসলা কম ব্যবহার করি রান্নার ক্ষেত্রে। এজন্য আমি মসলাটা বেটে হালকা একটু পানি ইউজ করেছিলাম মসলাটা গুলে নেওয়ার জন্য। কারণ যাতে ওলগুলো এবং মাংসগুলোর মধ্যে আমি একটু পানি মিশিয়ে দিলে মসলাটা মিশতে সুবিধা হয়। তারপরে আমি দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, এবং তারপরে কিন্তু আমি এ পর্যায়ে রান্নার পানি দিয়ে দিয়েছি। দেখো, রান্নার পানি দেওয়ার পরে আমি অনেকটা সময় রান্না করে নিব, যত সময় পর্যন্ত আমার মনে না হয় আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখো, ওল যেহেতু রান্না করেছি একটু ঝোলঝোলই রাখবো, কারণ ওলটা থেকে যত সময় আমি রেখে দিব তত সময়ে ঝোলটা অনেকটা টেনে নিবে। রান্নাটা আমার হয়ে গিয়েছে বন্ধু, দেখলেই বুঝতে পারছো অনেক ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।